নমস্কার, হোয়াইট লোটাস টারোতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা জেনারেল এবং টাইমলেস রিডিং নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য দেখে নেব আজকে কি ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে, কি জানা প্রয়োজন। কিছুদিন আমি একটু ব্রেক নিয়েছিলাম, ছুটি কাটাচ্ছিলাম, সেই কারণে কোনো রিডিং পোস্ট করা হয়নি। আমি কমিউনিটি পোস্টে জানিয়েও ছিলাম যে আমি 17 তারিখের পর ফিরে এসে আবার আপনাদের জন্য রিডিং করতে শুরু করব। তো দেখে নেব যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে কি মেসেজ রয়েছে, কি মেসেজ বা গাইডেন্স যেটা আপনাদের জানার প্রয়োজন। অবশ্যই টাইমলেস রিডিং, তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন। আর যেহেতু জেনারেল রিডিং তাই সব মেসেজ সবার সঙ্গে নাও রেজোনেট করতে পারে। যদি আপনার পরিস্থিতির সঙ্গে না মেলে তবে অবশ্যই সেটা আপনার জন্য নয়, সেই মেসেজটা আপনার জন্য নয়। দেখে নেব আপনাদের জন্য আজকে কি মেসেজ রয়েছে। প্রথমে আমাদের কাছে এখানে এসেছে পেজ অফ সোর্ডস, কিং অফ কাপস, ইতিমধ্যে আমি একটা মেসেজ পাচ্ছি, কিন্তু আমি একটু দেখে নেব বাকি কার্ডসগুলো কি কথা বলছে, তারপর আমি বলবো। Seven of Cups, Five of Swords, the Sun, Knight of Swords, Eight of Pentacles, Three of Wands, বটমে আমাদের কাছে রয়েছে জাস্টিস, তারপরে রয়েছে দ্য মুন। এই মুন কার্ডটা আমি ডেকটা নিয়ে কাজ শুরু করার পরে অনেকবার দেখলাম এই নিয়ে। জাস্টিস, দ্য মুন, দ্য এমপ্রেস, সেভেন অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, এস অফ পেন্টাকলস। ফার্স্ট মেসেজ যেটা আমি পেয়েছিলাম, প্রথমেই পেজ অফ সোর্ডস দেখে আমার কিং অফ কাপস দেখে আমি যে আইডিয়াটা পাচ্ছিলাম, কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে গত কয়েকদিন ধরে বা কিছুটা সময় ধরে বা এখনও আপনি খুব ডিফেন্সিভ মোডে আছেন। এখানে দেখে মনে হচ্ছে এই এনার্জিটা দেখে আমার পেজ অফ সোর্সের যে খুব ডিফেন্সিভ মোডে রয়েছে কেউ, তো হতে পারে আপনার সঙ্গে আপনার আশেপাশের মানুষজনদের অনেক তর্ক বিতর্ক, কথা কাটাকাটি বা মতবিরোধ হচ্ছে কোনো বিষয় নিয়ে, যেখানে আপনি খুবই ডিফেন্সিভ হয়ে রয়েছেন।
তার নিচেই 5 অফ সোর্ডসের কার্ডটাও রয়েছে। তো আমার মনে হয় কিছু একটা পরিস্থিতি এমন চলছে যেখানে ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি, মতপার্থক্য কারোর সঙ্গে, সেটা বাড়ির কারোর সঙ্গে হতে পারে। এখানে তারপরে যে কিং অফ কাপসের কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, হতে পারে যে কারো কারো ক্ষেত্রে যে আমি বাবা এবং ছেলের মধ্যে একটা অশান্তির একটা এনার্জিও এখানে দেখতে পাচ্ছি, যে কোনো কারণে আপনাদের মধ্যে অশান্তি চলছে। এটা একটা খুব স্ট্রং এনার্জি এখানে দেখা যাচ্ছে। এরপর যে মেসেজটা আমি দেখতে পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে গাইডেন্স হিসেবে আসছে যে যে বিষয় নিয়ে অশান্তি চলুক না কেন, বা হতে পারে যে কারো কারোর জন্য আপনার বাইরে কারোর সঙ্গে অশান্তি না হলেও হয়তো কোনো 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 বিষয় নিয়ে আপনি নিজেই নিজের মধ্যে ভীষণ দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, এবং আপনার নিজের মধ্যেই একটা অশান্তি চলছে, মানসিক অশান্তি কোনো বিষয় নিয়ে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার নিজের আরও একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, যে আপনি ভীষণভাবে এই মুহূর্তে আপনার যে ইমোশনস সেটার দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন। তো হতে পারে যে এই মুহূর্তে আপনার মাথায় যে নানা রকমের চিন্তাভাবনা ঘুরছে বা যে অস্থিরতাটা রয়েছে, সেটার আপনার ইমোশনস থেকে তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কাজ আপনাকে অ্যাডভাইস করছে যে যতই অসুবিধা থাকুক না কেন বা পরিস্থিতি অশান্ত থাকলেও আপনাকে নিজের মধ্যে একটা কামনেস বজায় রাখতে, একটা শান্ত ভাব বজায় রাখতে, বা মানসিকভাবে এবং মেন্টালি এবং ইমোশনালি একটা শান্ত, যতটা শান্ত থাকা যায় আপনাকে কাজ অ্যাডভাইস করছে নিজেকে শান্ত রাখতে। এক্ষেত্রে কারো কারোর জন্য আমি খুব একটা স্ট্রং মেসেজ পাচ্ছি, যে এখানে হতে পারে যে আপনার বাবার সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হচ্ছে, বা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার ছেলের সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে অশান্তি হচ্ছে বা কোনো মতপার্থক্য হচ্ছে। এখানে আমি কিং অফ পেন্টাকলস কার্ডটাকে ক্লারিফাই করতে চাইব। আরও একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, যে হতে পারে যে ভবিষ্যতে আপনি কোনো কিছু করতে চাইছেন বা করার কথা ভাবছেন, বা কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে আপনি কোন পথে এগোবেন সেই নিয়ে একটা আপনার মধ্যে কনফিউশন রয়েছে, কারণ আপনার কাছে হতে পারে যে একের বেশি অপশানস রয়েছে এখানে 7 অফ কাপসের কার্ডটা যেটা বলছে। তো সেক্ষেত্রে আপনি ফিউচারে কোন স্টেপটা নেবেন সেটা নিয়ে একটা আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে দেখা যাচ্ছে, বা এত অপশানসের মধ্যে কোনটা আপনার জন্য সঠিক হবে সেটা আপনি এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না। ডেফিনেটলি এখানে একটা অ্যাংজাইটি, টেনশন, না বুঝতে পারা, কারো কারো ক্ষেত্রে আমি মেসেজ পাচ্ছি যে কিছুটা সময় সানলাইটে কাটানো, সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, কারণ আপনার চারপাশে এনার্জিটা খুব এই মুহূর্তে ডার্ক রয়েছে। আপনার ভেতর থেকে আপনি খুব লো ফিল করছেন হতে পারে, বা আপনি কোনো একটা জায়গায় স্টাক ফিল করছেন। তো সেইটাকে কাটানোর জন্য কিছুটা সানলাইটে সময় কাটানো এবং নিজেকে একটু অপেক্ষাকৃত লাইটের এনার্জির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, লাইটের এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করা আপনাকে করতে হবে। হতে পারে যে কারো কারো ক্ষেত্রে আমি এখানে কিং অফ পেন্টাকলস থেকে যে মেসেজটা পাচ্ছি, যে কেউ কেউ অত্যাধিকভাবে মেটেরিয়াল দিকে বা আপনার আর্থিক দিকে এত বেশি ফোকাসড হয়ে পড়েছেন, হতে পারে যে সেই নিয়ে আপনার নানা রকমের চিন্তাভাবনা, দুশ্চিন্তা বা কাজের চাপ যাই থাকুক না কেন, তো সেইটার মধ্যে আপনি এতটা ঢুকে পড়েছেন যে সেটা আপনার চারপাশে একটা জড়সড় একটা জড়তা তৈরি করছে আপনার এনার্জিতে, একটা স্ট্যাগনেন্ট এনার্জি ক্রিয়েট করছে আপনার মধ্যে, যেটা কোনো রকমভাবে আপনাকে বেঁধে ফেলছে। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনাকে নিজেকে এই এনার্জিটা থেকে একটু ফ্রি করার প্রয়োজন রয়েছে। কারো কারো ক্ষেত্রে এখানে নাইট অফ সোর্ডসের কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, যে হতে পারে যে আপনি অত্যাধিকভাবে একটা বিষয়ের ওপর ফোকাসড হয়ে পড়েছেন, এবং কারো কারোর জন্য সেটা অবশ্যই আপনার ফাইন্যান্স বা কেরিয়ার হতে পারে। তো সেক্ষেত্রে একটু লাইটার এনার্জির মধ্যে নিজেকে নিয়ে আসার প্রয়োজন এখানে রয়েছে বলে কার্ডস আপনাকে গাইড করছে। তো লেটার টি এ আপনার নামে থাকতে পারে, TAR,
এই তিনটে আমি খুব ভীষণভাবে পাচ্ছি। ও তো দেখবো এখানে কাজ আর কি বলতে চাইছে। টু অফ কাপস, Eight of Swords, Seven of Pentacles, Two of Pentacles। কারো কারো ক্ষেত্রে আমি মেসেজ পাচ্ছি যে 2277 সরি 2277 এই নাম্বারগুলো আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। কারো কারো ক্ষেত্রে আপনার এজ 22 হতে পারে। তো আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স আনার অ্যাডভাইস কার্ড আপনাকে করছে। এইটা একটা কারোর জন্য একটা খুব স্পেসিফিক মেসেজ। এখানে টু অফ কাপসের আইডিয়া কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, কেউ কেউ হতে পারে যে কোনো বাড়ি কিনতে চাইছেন বা আপনি ফ্যামিলি চাইছেন, আপনি সেটেল হতে চাইছেন। কারো কারো ক্ষেত্রে এখানে আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে সেটেল হওয়ার বিষয়ে দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি বিয়ে করার কথা চিন্তা ভাবনা করছেন এবং সেই সংক্রান্ত কিছু জায়গায় আপনি খুব স্টাক ফিল করছেন এবং সামনের দিকে এগোনোর ক্ষেত্রে কিছু বাধা থাকতে দেখা যাচ্ছে। আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে এটা নতুন কিছু কেনা বা আপনি যেটা করতে চাইছেন সেটা করার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, যেটা আপনাকে এই মুহূর্তে খুব লো ফিল করাচ্ছে এবং আপনার মধ্যে একটা খুব ডার্ক এনার্জি তৈরি করছে। তো এক্ষেত্রে কার্ডস আপনাকে অ্যাডভাইস করছে। এখানে 7 অফ পেন্টাকলস এবং 8 অফ পেন্টাকলস দুটো বিষয়েই আমি দেখতে পাচ্ছি, মানে দুটো কার্ডেই আমি দেখতে পাচ্ছি যে আপনি বেশ কিছুদিন ধরে বিষয়টার উপর কাজ করছেন এবং হতে পারে এই স্টেজে এসে আপনার কিছুটা স্টাক ফিল হচ্ছে। তো আরও কিছুটা অপেক্ষা আপনার করা প্রয়োজন, আর কিছুটা অপেক্ষা বাকি রয়েছে বলা যেতে পারে। কারো কারোর জন্য খুব স্পেসিফিক আমি বলবো যে আর 8 মাস, তারপর আপনি দেখতে পাবেন যে জিনিসপত্র সামনের দিকে এগোচ্ছে, অনেকটা স্টেবল হচ্ছে এবং আপনি অনেকটা বুঝতে পারছেন যে কি করে ম্যানেজ করবেন বা কি করে সামনের দিকে এগোবেন। কারো কারোর জন্য সেটা 2 মাসও হতে পারে। আমি এই টাইম পিরিয়ডগুলো পাচ্ছি, 2 মান্থস, 8 মান্থস, 2 ইয়ার্স কারোর জন্য, যেটা একটু বেশি সময়। তো এটা একটা মেসেজ এখানে আমি দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্স, আজকে খুব টুকরো টুকরো মেসেজ আসছে। জাস্টিস, এস অফ কাপস, ওকে, আমাদের কাছে রয়েছে 10 of Pentacles, definitely family situation, Ace of Wands, 3 of Swords, the Hierophant। হতে পারে কারো কারোর জন্য আপনি কোনো একটা এরিয়া লাইফের ব্লকেজ ফেস করছেন অনেক দিন থেকে। এটা আমি কারো কারোর জন্য বলবো যে এটা কোনো পদ পাওয়া বা কোনো চাকরি, সরকারি চাকরি হতে পারে বা কোনো চাকরি যেটা বেশ সম্মানীয়, এরকম কিছু কারো কারোর জন্য এটা ফ্যামিলি, ম্যারেজ, তো এই দিকগুলোতে বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কারো কারোর জন্য, তো এই দিকগুলোতে কারো কারোর জন্য ব্লকেজ থাকতে দেখা যাচ্ছে, যেটা বেশ কিছুটা সময় ধরে চলছে এবং আপনি ভাবছেন হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কবে এটা কাটবে।
তো সেই দিকে কাজ আপনাকে বলছে সব সময় এরকম অবশ্যই থাকবে না, আপনার লাইফেও নতুন শুরু আসবে। এখানে এস অফ ওয়ান্স রয়েছে। কারোর জন্য আমি সামনে 1 মাস থেকে 1 বছর সময়টাও খুব গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। আরও একটা বিষয় যেটা এখানে দেখা যাচ্ছে যে নিজের ওপর কনফিডেন্স হারাবেন না। জাস্টিস কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, হতে পারে কেউ কোনো রকমের কোনো লিগাল ম্যাটারে আটকে রয়েছেন, তো সেটাতেও আপনি পজিটিভ চেঞ্জেস দেখতে পাবেন। হয়তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে না, যদি কোনো আপনার কোর্ট কেস চলে থাকে বা কোনো কোনো কাগজপত্রের সমস্যা বা কোনো লিগেল ম্যাটার্সের সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে সেটাতেও আপনি পজিটিভ চেঞ্জেস দেখতে পাবেন। মোট কথা, আপনার যেটা আমি শুরুতে পাচ্ছিলাম যে আপনার সঙ্গে কারো কোনো অশান্তি চলছে, এখানে 5 অফ সোর্ডসের কার্ডটাও আমাকে যে আইডিয়াটা দিচ্ছে যে হতে পারে যে আপনাকে কেউ আনফেয়ারলি ট্রিট করেছে, বা মানে আপনার লাইফে এরকম নানা রকমভাবে সমস্যা তৈরি হচ্ছে, বা কোনো কিছুই আপনার সঙ্গে, যেটা যদি কোনো মানুষ না হয়ে থাকে, বা হতে পারে যে পরিস্থিতি এমন যাচ্ছে যে আপনার মনে হচ্ছে যে ভাগ্য আপনার সঙ্গে নেই, আপনার সঙ্গে সব কিছু ফেয়ার হচ্ছে না। তো কাজ আপনাকে বলছে যে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনার সঙ্গে ডেফিনেটলি জাস্টিস হবে এবং আপনার লাইফও ব্যালেন্সে আসবে। এবং যেমন আমি বললাম সেখানে এইসব কিং অফ পেন্টাকলসের কার্ডটা থেকে আর তার নিচে নাইট অফ সোর্ডসের কার্ডটা থেকে আপনি যদি আপনার মেটেরিয়াল অ্যাসপেক্টের ওপর ভীষণভাবে ফোকাস হয়ে থাকেন এই মুহূর্তে, তাহলে আমার মনে হয় সেই এনার্জিটা একটা ব্যালেন্স আনার এখানে ভীষণ প্রয়োজন রয়েছে। কাজ আপনাকে সেই অ্যাডভাইস করছে। লেটার ডাব্লিউ কারোর জন্য সিগনিফিকেন্ট হতে পারে, WV, 33 কারো বয়স 33 হতে পারে, কেউ 1111 এই নাম্বারগুলো ভীষণ রকমভাবে দেখছেন, হতে পারে 55। তো ডেফিনেটলি একটা চেঞ্জেস এখানে আসছে আপনার লাইফে, তার জন্য আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে এবং কাজটা করে যেতে হবে। কুইন অফ কাপস, কারোর জন্য আরেকটা মেসেজ আমি দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার ইমোশনস, আপনার একদম ভেতরের যে ডিপেস্ট ডিজায়ারগুলো, ইচ্ছেগুলো, সেগুলোকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেগুলোর ওপর কাজ করার প্রয়োজন রয়েছে। নিজের ইমোশনসকে এক্সপ্রেস করার ভীষণভাবে খুব প্রয়োজন রয়েছে। এটা কারোর জন্য এই মেসেজটা এখানে আসছে খুব স্ট্রংলি। আপনি যেটা করতে চান সেটার ডিরেকশনে অ্যাকশনস নেওয়ার খুব প্রয়োজন রয়েছে, কারণ আপনার ভেতর থেকে এই চাহিদাগুলো ঠেলে বেরোতে চাইছে, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো আপনার মন আপনাকে বারবার বলছে যে এটা করা উচিত বা এটা আমি করতে চাই, প্লিজ এই ডিরেকশানে আমি অ্যাকশান নিই, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো আপনার লজিক্যাল মাইন্ড সেটাকে নানারকমভাবে সাপ্রেস করছে। তো নিজের ইমোশনসকে, নিজের ফিলিংসকে প্রায়োরিটি দেওয়ার এই সময় খুব প্রয়োজন রয়েছে এবং আমার মনে হয় সেটার উপর কাজ করার। কেউ যদি এখানে হয়ে থাকতে পারেন যে খুব ক্রিয়েটিভ বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আপনার স্কিল রয়েছে, কিন্তু অনেকদিন ধরে আপনি সেটাকে কোনো রকমভাবেই চর্চা করছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে যে কাজটা আপনার করা উচিত, তাহলে অবশ্যই এখানে কাজ আপনাকে অ্যাডভাইস করছে যে আপনার কাজটা করা উচিত এবং অ্যাকশন ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আপনাকে সেটা অনেক বেটার ফিল করতে সাহায্য করবে। 6 of Cups, লাস্ট কার্ড, last card, last card, আমার মনে হয় এই কার্ডটা আমার নেওয়া উচিত, 4 of Pentacles।
তো এখানে আরও একটা খুব স্পেসিফিক মেসেজ আমি দেখতে পাচ্ছি 64, এখানে কারো এজ 64 হয়ে থাকতে পারে। আপনার কোনো পারিবারিক সম্পত্তি বা কোনো রকমের কোনো ইনহেরিটেন্স আপনার ফ্যামিলি মেম্বার কেউ হতে পারে, সেটা আপনার মা বাবা বা আপনার মা আপনাকে দিতে চায়, কিন্তু সেক্ষেত্রে অন্য কেউ সেই পথে ব্লকেজ ক্রিয়েট করছে এখানে দেখা যাচ্ছে, এবং সেটা খুব স্ট্রংলি হতে পারে কোনো মেল এনার্জি। আর কারো কারোর জন্য আরও একটা মেসেজ আমি পাচ্ছি যে আপনার কাছে কোনো গিফটস রয়েছে, আপনার কোনো স্কিল রয়েছে যেটা ইউনিভার্স আপনাকে গিফট করতে চাইছে, কিন্তু আপনি সেটা নেওয়ার বদলে সেটাকে কোয়েশ্চেন করছেন এবং আপনাকে অ্যাকসেপ্ট না করতে দেখা যাচ্ছে। তো এই দিকটায় আপনার নজর দেওয়ার খুব প্রয়োজন রয়েছে। কারো এজ এক্ষেত্রে আমি 24 দেখতে পাচ্ছি। তো আপনার এজ যদি 24 হয় তাহলে একটা অনেক বড় কনফার্মেশন এই মেসেজটা আপনার জন্য। কারো এজ 35, 34 থাকতে দেখা যাচ্ছে। এবং আরও যেটা বললাম যে আপনার কোনো পারিবারিক সম্পত্তি যেটা আপনার পরিবারের মধ্যেই কেউ দিতে চাইছে বা আপনার সেটা প্রাপ্য, কিন্তু সেখানে অন্য কোনো তৃতীয় ব্যক্তি সমস্যা তৈরি করতে দেখা যাচ্ছে। আমার মনে আমি লাস্ট 3টে কার্ড নিতে চাই, তারপর আমি রিডিংটা ক্লোজ করব। পেজ অফ কাপস, Three of Coins or Three of Pentacles, last card, Seven of Swords, কেন? King of Swords, এর জন্য আমি আরেকটা কার্ড নিতে চাই। আরও একটা মেসেজ আমি জানি না আমি মেনশন করেছিলাম কিনা সেই সময়, এখানে কুইন অফ কাপসের যে মেসেজটা আমি বলেছিলাম, যেখানে নিজের ইমোশনসকে, ফিলিংসকে গুরুত্ব দেওয়া এবং তার উপর কাজ করার খুব প্রয়োজন রয়েছে, ক্রিয়েটিভ স্কিলসের ওপর কাজ করার খুব প্রয়োজন রয়েছে। তো এখানে আমি খুব স্ট্রংলি সাইন হিসেবে পাইসিস পেয়েছিলাম। তো যদি আপনার মীন রাশি হয়ে থাকে তাহলে, বা আপনার বাচ্চাতে খুব স্ট্রংলি মীন রাশি বা মীন লগ্ন থেকে থাকে, তাহলে এই মেসেজটা ডেফিনেটলি আপনার জন্য। এবার পেজ অফ কাপস থেকে যে মেসেজটা আমি পাচ্ছি যে আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন, বা আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা আপনি ফাইনালি করতে পারবেন, এবং সিচুয়েশান এখন যে টার্মোয়েলটা চলছে সেটা আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। আর থ্রি অফ কয়েন্স থেকে যে মেসেজটা আমি পাচ্ছি যে হতে পারে কারো কারোর জন্য কোনো কাগজপত্রের বিষয় বা কোনো লিগ্যাল বিষয়ের জন্য আপনাকে কোনো প্রফেশনাল হেল্প নিতে হচ্ছে, যেমন কোনো লয়ারের সঙ্গে দেখা করতে হচ্ছে, বা কোনো সরকারি অফিসার বা হতে পারে কোনো কর্মচারীর সঙ্গে আপনাকে কোনো কথাবার্তা বলতে হচ্ছে, বা কাগজপত্রের জন্য সেখানে অফিসে বারবার যেতে হচ্ছে কাজ নিয়ে, সেটা একটা এনার্জি আমি পাচ্ছি। আর দ্বিতীয়ত আরেকটা যেটা আমি পাচ্ছি সেটা পেজ অফ কাপসের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনি যেটা চাইছেন সেটা আপনি করতে পারবেন বা আপনি সেটা পাবেন। কারো কারো ক্ষেত্রে এটা যদি আপনি কোনো ইনস্টিটিউশনে, কোনো ইউনিভার্সিটিতে, কলেজে আপনি যদি এরকম আপনার ইচ্ছে থেকে থাকে যে অ্যাডমিশন নেওয়ার আপনি চাইছেন খুব করে যে সেই ইনস্টিটিউশনে আপনার ভর্তিটা হয়ে যাক, অ্যাডমিশন হয়ে যাক, তাহলে সেটা ডেফিনেটলি এখানে হতে দেখা যাচ্ছে, আপনি পেয়ে যাবেন অ্যাডমিশন। আর এখানে সেভেন অফ সোর্স হিসেবে যেটা মেসেজটা আরও একবার কনফার্ম করছে যে হতে পারে আপনার চারপাশে, হতে পারে না অবশ্যই, আপনার চারপাশে কিছু
এনার্জিজ রয়েছে, এবং কারো কারো ক্ষেত্রে এটা কোনো এক্সটার্নাল এনার্জি না, আপনার নিজের মধ্যে এমন কিছু এনার্জি রয়েছে যেগুলো আপনার হায়েস্ট গুডের সঙ্গে অ্যালাইন্ড নয়, যেটা আপনার জন্য খুব একটা হেল্পফুল নয়। তো সেগুলো থেকে আপনাকে ওয়াক অ্যাওয়ে করতে দেখা যাচ্ছে ডেফিনেটলি এখানে 8 অফ কাপস থেকে। আর দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে এটা যাই হোক না কেন, সেটা আপনার নিজের কোনো ব্যাড হ্যাবিট বা কোনো প্যাটার্ন হোক না কেন, বা কোনো এমন কোনো মানুষজন হোক না কেন যাদেরকে আপনি জানেন যে তারা আপনার সঙ্গে খুব একটা অনেস্ট নয়, আপনার জন্য তারা খুব একটা আপনার খুব একটা শুভাকাঙ্ক্ষী নয়, বা আপনার জন্য খুব একটা ভালো চায় না, তো তাদেরকে আপনি এখানে কিং অফ সোর্সের কার্ডটা যেটা এখানে দেখা যাচ্ছে যে তাদেরকে আপনি কোনো না কোনোভাবে আপনার লাইফ থেকে বাদ দিচ্ছেন, বা বাদ দেওয়ার জন্য কাজ আপনাকে অ্যাডভাইস করছে। এবং এই টাইমটা আপনি যেটা চাইছেন সেটা ম্যানিফেস্ট করার জন্য আমার মনে হয় খুবই ভালো সময়। কিছু কিছু প্রবলেমস রয়েছে যেগুলোর দিকে নজর দিতে কাজ আপনাকে অ্যাডভাইস করছে এখানে জাজমেন্ট থেকে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর আমার মনে হয় কোথাও গিয়ে আপনি জানেনও, কারণ এখানে হারমিট রয়েছে, যে কোন দিকগুলোয় আপনার অ্যাকশন নেওয়া প্রয়োজন। তো এই ছিল কিছু মেসেজ। অবশ্যই মেসেজগুলো আজকে খুব টুকরো টুকরোভাবে এসেছে, সব মেসেজ সবার সঙ্গে রেজোনেট করবে না। আমার মনে হয় কিছু কিছু অংশ রেজোনেট করবে কারো কারো ক্ষেত্রে। এটা একটা আজকের মেসেজটা পুরোটাই একটা কমপ্লিট একটা মেসেজ হিসেবে আসেনি, তো অবশ্যই পুরোটা শুনবেন এবং যেই অংশগুলো আপনার সঙ্গে মিলছে শুধু সেগুলোকেই ক্লেম করবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন ভিডিওটাকে এবং কমেন্টসে আপনাদের মতামত জানান, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চান তারা আমাকে আমার ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা মেসেজও করতে পারেন। আর এই সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হবে পরের রিডিংয়ে। ভালো থাকবেন। নমস্কার।